ओम ह्रीताराद्रिव्यै नमो नमः। ओम ह्रीताराद्रिव्यै नमो नमः। ओम ह्रीताराद्रिव्यै नमो नमः। বলেছিলাম স্বপ্ন তত্ত্ব নিয়ে আরো কিছু কথা বলবো, কারণ স্বপ্ন তত্ত্ব নিয়ে আমার কাছে প্রচুর মানুষ জানতে চেয়েছে এবং এটা নিয়ে আমি একটা দীর্ঘদিন থিসিসও লিখেছি। সেই থিসিসও জমা পড়েছে একটি ইন্টারন্যাশনাল একটা রিসার্চ সেন্টারের কাছে। এটাকে নিয়ে তারা রিসার্চ করছে, কারণ প্রেত তত্ত্ব বা প্রেত তত্ত্ব, প্রেত লোক নিয়ে আমার লেখা অনেক কিছুই আছে। যাই হোক, সেগুলো বেশ কিছু ছদ্মনামেতে রয়েছে, কারণ সবটাই না প্রকাশ করা ভালো। কিছু তন্ত্রের বইও আছে যেগুলো ছদ্মনামে আছে, সেগুলো প্রকাশ্যে না নিয়ে আসাই ভালো। যাই হোক, এবার সেই জায়গা থেকে আসি। বিশেষভাবে আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আপনি কি করে বুঝবেন যে আপনার আসন্ন বিপদ, এর সংকেত কিন্তু ভগবান দেয়। সেই সংকেতটা যদি আমরা বুঝতে পারি, তাহলে কি হবে না, তাহলে আপনি অনেকটাই নিজেকে সামলে নিতে পারবেন। এরকম জানেন, এটা অনেকের ক্ষেত্রে হয়। আপনারা যারা আজকে এটা শুনছেন বা যারা শুনবেন, তারা হয়তো ভাববেন যে এই কথাটা আমি কি করে বলছি। কারণ এটা একটা খুব অদ্ভুত জিনিস। সেটা কি হয়, ধরুন আপনি কোনো একটা সময় স্বপ্নের মধ্যে দেখেছেন আপনি অমুক একটা জায়গায় বসে চা খাচ্ছেন, কোনো ব্যক্তির সঙ্গে কথা বলছেন, কোনো একটা চেয়ারে বসে রয়েছেন, সেই ব্যক্তি আসলো, তার সঙ্গে চা খেতে খেতে দুটো গল্প করছেন, গল্প করতে করতে আরেকটা টপিক থেকে আরেকটা টপিকে গেলেন। ঠিক তার 4 থেকে 5 দিন পরে আপনি নিজে ফিল করছেন, এবং সেটা একদম সচেতন মনেতে, অচেতন অবস্থায় নয়, যে আপনি সঠিক সেই জায়গাতেই বসে রয়েছেন। আজকে আপনি চা খাচ্ছেন, সেই কাপেতেই সেই ব্যক্তি আপনার সঙ্গে দেখা করতে আসলো, আপনি সেই ব্যক্তির সঙ্গে সেই টপিক নিয়ে আলোচনা করছেন, সেই বিষয় নিয়ে কথা বলছেন। এটা কিন্তু অনেকের ক্ষেত্রে হয়। তখন দেখবেন মনে হয় এটা যেন আমি কোথায় দেখেছি, এটা যেন আমি কোথায় দেখেছি, এটা যেন আমি কোথায় অনুভব করেছি, কোথায় দেখেছি। এই রকম জিনিস যখন হচ্ছে, তখন জানবেন আপনার আসন্ন কিছু সমস্যা আপনার জীবনে হঠাৎ করে আসতে চলেছে। এটা পরমেশ্বরের দেওয়া ইন্ডিকেশন। আপনাকে সাবধানতা অবলম্বন করুন, ভালো থাকুন, কথা বলুন কোনো বিশেষজ্ঞের সঙ্গে। জয় মহাকাল, জয় মা তারা। আদেশ।